على آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم তাহলে আসো লা ইউদখিলান্নাহুম মুদখালান এখান থেকে না আমরা তো ওয়াইনাল্লাহা লাহু খায়রুল ওয়াজিকিন আই আফদালুল মুতিন এটা তো পর্যন্ত আমরা শেষ করে ফেলছি তাহলে লা ইউদখিলান্নাহুম ওই যাদের কথা আগে বলছে ওই এখানে আল্লাহ ঈমানদারদের কথা বলছে না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফি জান্নাতিন নাঈম ফাদলাম মিনাল্লাহি ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ এখান থেকে যাদের কথা বলেছেন আর কি এক কথায় ঈমানদার এবং নেকামলওয়ালা ঈমানদার এবং কি নেকামলওয়ালা ওনাদের কথাই তো চলতেছে তো লা ইউদখিলান্নাহুম লাম লামে তাকি লাম কি লামে তাকি লা ইউদখিলান্নাহুম আমি আল্লাহ অবশ্যই তাদেরকে কি করব প্রবেশ করাবো লা ইউদখিলান্নাহুম আমি আল্লাহ অবশ্যই লামে তাকি বানুনে তাকি লা ইউদখিলান্নাহুম আমি আল্লাহ তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো মুদাখালান বেগমিল মিম ওয়া ফাতিহা মাদাহালানো আছে মাদাহালান বললে ইসমে জরফ মুদাহালান বললে মসদর মুদাহালান বললে কি মোটামুটি মুদাহালান তারপরে মাদাহালান দুটা বলতে পারবে যদি মুদাহালান আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো মুদাহালান যদি বলো যদি মসদর হলে এমন প্রবেশ মসদর হলে কি প্রবেশ তারপরে আর যদি ইসমে জরফ হয় এমন জায়গা যদি লা ইউদখিলান্নাহুম আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো মুদাহালান বেদমিল মিম মিমের মধ্যে পেশ দিয়ে অফাতিহা এবং মিমের মধ্যে কি দিয়ে আই এদাহালান ওই মদ্দরের অর্থ মুদাহালান এমন প্রবেশ আও মৌদিয়ান অথবা ইসমে জরফের অর্থাৎ এমন স্থান ঠিক আছে না ইয়ার দৌনাহু যেই প্রবেশ অথবা যে স্থান পেয়ে তারা কি হয়ে যাবে খুশি হয়ে যাবে যেই প্রবেশ অথবা যে স্থান পেয়ে সম্মানজনক প্রবেশ করাইলে সম্মানজনক জাহান্নামীদেরকে ধাক্কা দিয়ে কি করবে পিছন লাঠি দিয়ে মেরে হাঁটতে চাইবে না মারবে বাড়ি এভাবে পিছনে দিয়ে তারপর জাহান্নামের কিনারা গিয়ে ধাক্কা দিবে দে মুখ করে যাবে আগে বাকিগুলো করবে ওই এখন এইটা হলো অসম্মানজনক প্রবেশ জেলখানার মধ্যে কি সম্মানজনক ভাবে প্রবেশ করায় যাদেরকে অ্যারেস্ট করে আল্লাহ হেফাজত করুক যারা খুশি অ্যারেস্ট হয় তো ওদেরকে যত বড়ই হোক আল্লাহ এগুলো বেশিরভাগ করে দেয় অহংকারীদেরকে যারা বিনয়ী তাদেরকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেন না কারণ তাদের তো দোষেই নেই তো যারা বিনয়ী নম্র ওদেরকে আর যারা অহংকারী সে যত বড়ই হোক না কেন যত শিক্ষিতই হোক না কেন যত পয়সাওয়ালাই হোক না কেন তাকে যে হ্যান্ডকাপ করিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায় তো এগুলো হলো খোদার কলম এর চেয়ে বড় লাঞ্ছনা এর চেয়ে বড় অপমাননা আর কি হতে পারে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে বলে এখন এই যে হ্যান্ডকাপ করিয়ে জেলখানায় নিয়ে যাচ্ছে এটা হলো অসম্মানজনক এটা হলো কি অসম্মানজনক সম্মানের দাম সম্মানীদের কাছে 20 টাকা চেয়েও বেশি সম্মানের দাম সম্মানীদের কাছে 20 টাকা চেয়েও বেশি তারা টাকা পয়সাকে গুরুত্ব দেয় না সম্মানকে আর যারা টাকা পয়সাকে গুরুত্ব দেয় তাদের কাছে সম্মান বলতে কি বলে আমাকে দরকার হলে বাকি একটা মারতেও পারবে 100 টাকা দিলে হবে 100 টাকা দিয়ে আমাকে কি দিতে পারবে বাকি একটা মানলেও কোনো নাই আর যারা আছে সম্মান ওটা বলবে 20 টাকা চলে যাক তারপরে আমার সম্মান যেন কি না হয় নষ্ট না হয় তো এখন খেয়াল করো লা ইউদখিলান্নাহুম আমি তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো মুদাহালান এমন সম্মানিত প্রবেশ অথবা এমন সম্মানিত স্থানে বেদমিল মিম অফাতিহা আই এদাহালান আও মৌদিয়ান ইয়ার দৌনাহু রদিউল মাদা ইয়ার দৌনাহু যেটা পেয়ে তারা কি হয়ে যাবে ওহুয়াল জান্নাহ জান্নাত পেয়েও সবাই খুশি হয়ে যাবে আর জান্নাতের মধ্যে এমনভাবে প্রবেশ করাবে কথা বুঝা গেছে জান্নাত খাওয়ার আগেই খুশি
জান্নাত পাওয়ার আগেই জান্নাত এখনো দেখে নাই, কিন্তু যেভাবে তাকে প্রবেশ করানো হচ্ছে, যেভাবে তাকে এর দ্বারা তো সে বুঝে ফেলতে পারতেছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে প্রবেশের দ্বারা কোথায় প্রবেশ করাচ্ছে, এটা বোঝা যায় কি জেলখানায় নিচ্ছে না সম্মানজনক স্থানে নিচ্ছে, এটা প্রবেশের দ্বারা। এখনো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিন্তু দুটার নেওয়াটা ভিন্ন জিনিস। সে জান্নাতীরা বুঝে ফেলতে পারতেছে আমাকে জান্নাতেই নিচ্ছে, জাহান্নামীরা নিচ্ছে এখান থেকেই বুঝতে পারতেছে জাহান্নামেই নিচ্ছে। তো এখন খেয়াল করো, ওহু আল জান্নাহ ও ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা আলিমুন, আল্লাহ হলেন সর্বজ্ঞাত, বেনিয়াতিহীন, তাদের নিয়ত সাপেক্ষ, তাদের নিয়ত সাপেক্ষ, তাদের নিয়তের বিষয়ে আল্লাহ সর্বজ্ঞাত, হালিমুন এবং কি সহনশীল, আন একাবিহীন, তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ না তাদের সামান্য খুঁটিনাটি দুষ্টুটি দেখলে তাদেরকে শাস্তি দেবেন সেই কথা নয়। এই ব্যাপারে আল্লাহ অনেক সহনশীল, সেইগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, সেইগুলো আল্লাহ কি করবেন, ছোট হাঁটো কি দুষ্টুটি কি খাদ্যের কাছে কি নাইনি, তবে সেইগুলো আল্লাহ কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। এইগুলো তো এমনি প্রতিনিয়ত বালকাদের দ্বারা কি হয়ে যাচ্ছে, ক্ষমা হয়ে যাচ্ছে। তো এটা হালিমুন সহনশীল, আন একাবিহীন, তাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি দেওয়া হতে। আল আমরু জালিকা, আল আমরু জালিকা, ওয়া আল আমরু বিষয়টি জালিকা অনুরূপ, বিষয়টি অনুরূপ, তার মানে আল্লাযী কসাসনা আলাইকা, যালিকা মানে আল্লাযী কসাসনা, ওয়া যালিকার মুশার অনুযায়ী বলতেছে রে আল্লাযী কসাসনা আলাইকা, আই আল আমরু আল্লাযী কসাসনা আলাইকা, আল আমরু বিষয়টি, আল্লাযী ওইটাই, বিষয় ওইটাই, এই আল আমরু বিষয়, আল্লাযী ওইটাই, কসাসনা আলাইকা, যা আমি আপনার উপর দিয়েছি বর্ণনা, যেটা আপনার উপর বর্ণনা দিয়েছি কাজ সেটাই হবে, কাজ সেটাই হবে। কিছু দুনিয়াতে হবে, কিছু পরকালে হবে, তবে কিরকম হবে, যেটা আমি আপনাকে দিয়েছি বর্ণনা দিয়েছি। তাহলে আল আমরু বিষয়টি, যালিকা ওয়াহাই, যালিকা ওয়াহাই, আই আল্লাযী কসাসনা আলাইকা, ওয়ামান আকাবা, ওয়ামান আকাবা, যে প্রতিশোধ নেবে, ওয়ামান আকাবা, যে কি নেবে, আই জাদা, প্রতিশোধ নেবে, যে প্রতিশোধ নেবে, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, বেমিসলে মা, ওই রকম, উকিবা বিহি, এই বিহি হার মর্দা মা, যেইভাবে তাকে জুলুম করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, আই জুলমান ওয়া মিনাল মুশরিকিনা, আবার খেয়াল করো, ওয়ামান ওই ব্যক্তি, আকাবা, আকাবা, যে প্রতিশোধ নেবে, আই যা যা, আই যা যা, যে জজারি, জজা মানে প্রতিশোধ নেওয়া, যে প্রতিশোধ নেবে, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে নয়, যে প্রতিশোধ নেটা বিনে বয়ানিয়া, এই জন্য তো খেয়াল করতে হয়, প্রতিশোধ নেবে দে তাকে মুমিন, প্রতিশোধ নেবে দে, আবার মুমিন থেকে প্রতিশোধ নেবে দেন হয়, এটা বিনে বয়ানিয়া। তাহলে এখন যেই ব্যক্তি প্রতিশোধ নেবে, কে নেবে দে, মুমিনদের মধ্য হতে, মুমিনদের মধ্য হতে যে কি নেবে, প্রতিশোধ নেবে, বেমিসলে মা, ওই উহার নিয়াই, বিহি যেভাবে উকিবা, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে জুলুম করা হয়েছে, কথা বুঝা গেছে। জুলমান মিনাল মুশরিকিনা, মুশরিকদের, মুশরিকওয়া এটাও মিনে বয়ানি, মুশরিকদের মধ্য হতে জুলুম হিসেবে তাকে যেই শাস্তি দেওয়া হয়েছে, ওয়া একজন মুমিনকে ওই মুশরিকরা যেভাবে তাকে জুলুম হিসেবে কি দিয়েছে, শাস্তি দিয়েছে, তো উহার অনুরূপ যে ইমানদারের প্রতিশোধ নেবে, কথা বুঝা গেছে। তোরা আবার খেয়াল করো, ওয়ামান আকাবা, যে ব্যক্তি প্রতিশোধ নেবে, আই জাযা, প্রতিশোধ নেবে, মিনাল মুমিনিনা, কে নেবে, মুমিনদের মধ্য হতে, বেমিসলে মা, যেভাবে উকিবা, তাকে শাস্তি দেওয়া হয়েছে, জুলমান অন্যায়ভাবে, মিনাল মুশরিকিনা, মুশরিকদের মধ্য হতে, আই কতালাহুম, আই কতালাহুম, অর্থাৎ এটা হলো ওই কতালাহুম, এটা হলো মুমেন, আই কতালাহুম, যে মুমেনে তাদের সঙ্গে যুদ্ধ করবে, খামা ওইভাবে, কতালুহু, যেভাবে মুশরিকরা তার সঙ্গে যুদ্ধ করেছে, ফি শাহরিল ওয়া ফি শাহরি
শাহরিল মুহাররম, মুহাররম মাসে, যেহেতু মুহাররম মাস এটা হলো সম্মানিত মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। এখন তার সঙ্গে যখন মুশরিকরা জুলুম করতেছে, অন্যায় করতেছে, তাকে শাস্তি দিচ্ছে অন্যায়ভাবে, তখন সেও কি করছে, মুহররম মাস হিসেবে আর সে বিরত রই নাই, বিরত থাকে নাই। তার উপর যেভাবে জুলুম করা হচ্ছে, সে মুহররম মাসে সেইভাবেও ওই মুশরিক থেকে সেভাবে প্রতিশোধ নিয়েছে, সেইভাবে এর মধ্যে কোনো ঘুষ নাই। এটা আসলে ওই মুহররম মাসে একজন ইমানদার আরেকজন কাফেরের উপর কি করেছে, হামলা করেছে, এইটার জবাব এটা। তারা সমালোচনা করতে লাগলো, তোমার ইমানদাররা মুহররম মাসকেও সম্মান করতেছে না, তুই করস নাই, তোকে করবে কেন? তুই তো মুহররম মাসে কি করছ আর ঘর হামলা করছ। কথাটা কি বুঝা গেছে? এটা হলো এই বিষয়টা আসলে তৈরি খেয়াল করো। আই কতালাহুম, ওই ইমানদারে ওই কাফেরের সঙ্গে যুদ্ধ করেছে, কামা যেমনি ভাবে কতালুহুম, কাফেররা তার সঙ্গে যুদ্ধ করেছে ফি শাহরিল মুহাররম, সুম্মা বুগিয়া আলাইহিম মিনহুম, ওয়া সুম্মা অতঃপর বুগিয়া আই জুরিমা, সুম্মা অতঃপর বুগিয়া ওই বুগিয়া আলাইহি, ওয়া বুগিয়া আলাইহি, আচ্ছা মিনহুম, সুম্মা বুগিয়া আলাইহি, অতঃপর তার উপর বাগাওয়াত করা হয়েছে, তার উপর বাগাওয়াত করা হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে, মিনহুম তার থেকে, কাফেরদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে তার উপর জুলুম করা হয়েছে। আই জুরিমা বেএখরাজিহি, তাকে বের করে দেওয়ার মাধ্যমে তার উপর জুলুম করা হয়েছে। মিন মনজিলিহি, কুত থেকে বের করে দিয়েছেন, কুত থেকে বের করে দিয়েছেন, তার ঘর থেকে বের করে দিয়েছেন। ওয়া তাকে হামলাও করেছে মুহররম মাসে, এরপরে আবার তাকে তার ঘর থেকে বেরও করে দিয়েছে। সুম্মা বুগিয়া আলাইহি, অতঃপর তার উপর বাগাবতী করা হয়েছে, অভিযান করা হয়েছে, মিনহুম কাফেরদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে। আই জুলিমা, তার উপর জুলুম করা হয়েছে, বেএখরাজিহি, তাকে বের করে দেওয়ার মাধ্যমে, মিন মানজিলিহি, তার ঘর থেকে। লায়ান সুরান্নাহুল্লাহ, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ ওই ইমানদারকে কি করবেন? অবশ্যই সাহায্য করবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লাআফুউন, আল্লাহ ক্ষমাশীল, আনিল মুমিনিনা, মুমিনদেরকে, গফুরুন, আল্লাহ ওই লাআফুউন, আল্লাহ আফুউন আর গফুরুন একই কথা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লাআফুউন, আল্লাহ ক্ষমাশীল, আনিল মুমিনিনা, মুমিনদেরকে, গফুরুন লাহুম, এবং তাদের জন্য ক্ষমাশীল। এটা আফুগুন মানে মিটিয়ে দেয় আর কি, আল্লাহ মিটিয়ে দিবে আনিল মুমিনিনা, ইমানদার হতে, গফুরুন এবং ক্ষমা করে দেবেন লাহুম তাদেরকে, আন কেতালিহিম, তারা যে যুদ্ধ করেছে, তারা যে ইমানদাররা যে যুদ্ধ করেছে, ফি শাহরিল হারাম, কোথায়? শাহরে হারামের মধ্যে যুদ্ধ করেছে, এটা আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। কথাটা বুঝা গেছে? যালিকা আই যালিকা নসর, ওয়া যালিকা মানে কি? আই যালিকা নসর, ওয়া আল্লাহ ইমানদারদেরকে সেইভাবে সাহায্য করবেন। কেন? যুগে যুগে দেখা গেছে যারা ইমানের উপর অটল রয়েছে, যারা ইমানের উপর ইস্তেকামত রয়েছে, তারা সংখ্যায় দুর্বল হলেও তাদেরকে আল্লাহ সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ কি করেছেন? হ্যাঁ, সত্য হলো আমাদেরকে ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে, আমাদেরকে ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। আমরা ধৈর্য হারা হয়ে গেলে, ইমান থেকে সরে গেলে, তখন কিন্তু আল্লাহর লাঞ্ছনায় আসবে। যদি আমরা কাফেরের অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা যদি ইসলামের উপর ইস্তেকামত থাকি, আল্লাহর হুকুম যদি পালন করতে গিয়ে তাদের সঙ্গে যদি যুদ্ধে বিগ্রহে লিপ্ত হই, তখন দেখা যাবে আল্লাহ আমাদেরকে কি করবেন? সহযোগিতা করবেন, যেভাবে অতীতে করে এসেছেন। যদি আমরা ঠিক থাকি তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই থাকবে। আমাদের ব্যতিক্রম হলে তখন আল্লাহর সাহায্য তার আমাদের কোথায়, এইটাই হলো আসল জিনিস। তো এই আল্লাহ কি বলতেছেন? আমি তাদেরকে সাহায্য করবো। কেন? যালিকান নসর, ওই সাহায্য, যালিকান, যেহেতু আমি আল্লাহর কাছে কুদরত আছে, আমি আল্লাহর কাছে শক্তি আছে, তাহলে আমি সাহায্য করতে আর কোনো অসুবিধা, যেহেতু আমার কাছে কি আছে? শক্তি আছে। তো যালিকান নসরু, ওই সাহায্য করা। কেন?
বিআন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইউলিদুল লাইলা, আল্লাহ রাতকে প্রবেশ করান, ফিন নাহার, মানে আল্লাহ শক্তির কথা দেখাচ্ছে রে, আমি সাহায্য করতে পারবো কেন, যেহেতু এ বড় জিনিস আমি করি, তো সাহায্য করা তো অনেক ছোট জিনিস। সাহায্য করা কি সে বড় জিনিস আমি যেহেতু করি, এই তোমরা আসমান জমিন সৃষ্টি করেছি, এগুলো আগে করেছি, এগুলো জায়গায় জায়গায় করেছি, এখন এই তোমরা যেটা প্রতিনিয়ত দেখতে পাও, প্রতি বছর দেখতে পাও, দেখো প্রতি বছর না প্রতিদিনেই দেখতে পাও, প্রতিদিনে তোমরা দেখো রে, দিন রাইতে মিলে সমান 24 ঘন্টা, দিনে রাইতে 24 ঘন্টা, কিন্তু তুমি এক সময় দেখবে যে দিনের চেয়ে রাত বড়, আর এক সময় দেখবে যে রাতের চেয়ে দিন বড়। ওই 24 ঘন্টা বাইরে যাচ্ছে না, ওই 24 ঘন্টার ভিতরেই আছে, কিন্তু তুমি এক সময় দেখবে যে দিনের চেয়ে রাতের পরিমাণ বেশি, রাত চেয়ে। এটা কেমন হলো? সময় তো 24 ঘন্টায় 26 ঘন্টা হয়ে যায় না, দিন 2 ঘন্টা বড় হয়ে গেছে বিদায় 24 ঘন্টা 26 ঘন্টা হয় নাই, ঘন্টাই ঠিক আছে, কিন্তু এক সময় দিনকে বড় করে ফেলছি, রাতকে ছোট করে ফেলছি, তাহলে দেখা যাচ্ছে যে যখন দিন বড় করি তখন রাতের কিছু অংশ রাত দিনে ঢুকে যায়, আর যখন রাতকে বড় করে ফেলি তাহলে দিনের কিছু অংশ 12 ঘন্টা হলো সমান। তো যদি এইরকম হয় তাহলে ওইদিকে দিন হয়ে গেল 14 ঘন্টা, রাত হয়ে গেছে 10 ঘন্টা, তাহলে রাতের 2 ঘন্টা কোথায় ঢুকে গেছে? কারণ পুরোটাই তো সমান ভাগে পাচ্ছে 12 ঘন্টা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 14 ঘন্টা হয়ে গেছে দিন, রাত হয়ে গেছে 10 ঘন্টা, তাহলে রাতের 2 ঘন্টা নিশ্চয়ই ওখানে ঢুকে, আবার রাত যদি 14 ঘন্টা হয়ে দিন যদি 10 ঘন্টা হয়ে যায়, যেমন শীতকালে, যেমন কি শীতকালে, তাহলে দিনের 2 ঘন্টা একটা মধ্যে ঢুকে গেছে। এই যে হুদায় এগুলো করতে পারে, যে হুদায় এটা করতে পারে, এই হুদায় তোমাকে সাহায্য করে বিজয়ী করা, এটা কি ওইটার চেয়ে কি বেশি শক্তির দরকার না অনেক কম শক্তির দরকার? আমরা তোমাকে হয়তো সহযোগিতা করে বিজয়ী করতে পারবো, কিন্তু রাতের কিছু অংশ দিনে ডুবাইতে পারবো না, দিনের কিছু অংশ। তাই এখন আজকে আমেরিকাকে বলো তো, দিনকে দিন এখনো দিন ছোট আছে রাতের সেই, আমেরিকাকে বলো যে আজ তোমার শক্তি দিয়ে দিনকে বড় করে দাও, আজকে রাতকে ছোট করে দাও, আমেরিকার বাপেরও তো শক্তি হবে না। যদি বুঝতে যাচ্ছে যে এই আরেকজনকে সহযোগিতা করার চেয়ে ওই শক্তিটা অনেক বড়, কারণ আমেরিকা জালেমরা এটা করতে পারবে, কিন্তু ওইটা করতে পারতেছে না। এটা আমেরিকা নয়, গোড়া দুনিয়া এক হয়ে হতে পারবে না। সূর্যকে একটু আপন জায়গা থেকে নড়াচড়া করার এই শক্তি দুনিয়ার কারো আছে? সূর্যকে আপন জায়গা থেকে নড়াচড়া করার 5টা বাজে 5:30 বাজে সূর্য অস্ত যাবে, এটাকে 5টা বাজে অস্ত দেওয়ার ক্ষমতা খোদার জগতের মধ্যে কারো আছে? এই পর্যন্ত কেউ পারে না। এই পর্যন্ত একবার দেখাই তুয়েন ওই যখন লাঞ্ছনা যখন কপালে এসে যায়, তখন আবুল তাবুল কথা বলে, তখন কি কথা বলে? আবুল তাবুল কথা বলে। কিন্তু আমিও হইতারি নিজেকে তখন করেন না, আমিও তো হইতারি শুদ্ধ আল্লাহ তার খায় এগুলো বলবে পাগল, এগুলো তো আর সুস্থ যুগে বলবে না, যে সুস্থ দেমাগওয়ালা মানুষ সে তো আর বলবে না, বলে এটা তো ভাবলাম সবাই আমাকে পাগল ডাকবে, সবাই আমাকে কি ডাকবে? কারণ যেটা করতে পারবো না সেটা বলা মানি, এইটাই হলো ভাবলাম, সেটাই হলো কি পাগলাম। পাগলের কত আহলাক আছে না? ওই আল্লাহ বেইজ্জত যখন ওই তার জন্য অবধারিত করে দিয়েছে, যে এটার জন্য কি পরিমাণ অপমানিত হয়েছে তাই বলো, এটার জন্য কি পরিমাণ অপমানিত হয়েছে। তো এই নিয়ে আবার ওই দামিয়াতে অস্ত্র আছে এটা বলে ক্ষমা চাইতে হয়েছে না? ক্ষমা চাওয়া মানে কি? বেইজ্জত হয়েছে। ওই আল্লাহ যখন বেইজ্জত কপালে দিয়ে দিবে তখন অনেক কথাটা বোঝা গেছে, যেটা আমি জানি না, যেটা আমি জানবো না সেই বিষয়ে কথা বলার। আমি যদি বলি যে গুলগড়ে অস্ত্র আছে, আমি গুলগড়ে গেছিলাম দেখছিলাম, এটা বলা মানে তোমরা আচ্ছা এখন যদি আমি তোমাদের সামনে বলি গুলগড়ে অস্ত্র আছে, তোমাদের মাইন্ডের মধ্যে আমার ব্যাপারে ধারণাটা কি আসবে? একটা মিথ্যা কথা। কোনোদিন ওনার বাড়িতে যাইও নাই, দেখো ওনার বাড়ি কোথায়, কোথাও কোনোদিন এইদিকেও যাই নাই, তো এটা একটা সরাসরি মিথ্যা কথা, তোমরা নিজেরাই বলবে না, আর বাইরের কেউ বলুক আর না বলুক, প্রথমে তোমরাই তো বলে দেবে। দেখো এই জন্য ওই কথা একটা
হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলেছেন, মান ইয়াসমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা জবান, এটা বড় জিনিস। এটার দ্বারা লাঞ্ছনার শেষ সীমায়ও যেতে হয়, এটার দ্বারা আবার ইজ্জতের অধিকারী। এটাকে তুমি যদি হেফাজত করতে না পারো সব শেষ। দেখো আচ্ছা ও খেয়াল করো, বিআন্না যালিকা ওই যালিকান নসরু বিআন্নাল্লাহ, কেন আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউলিজুল লাইলা রাতকে প্রবেশ করান, ফিন নাহারে দিনের মধ্যে, ও ইউলিজুন নাহারা এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। আই ইউদখিলু কুল্লাম মিনহুমা, আল্লাহ উভয় থেকে প্রত্যেককে প্রবেশ করান ফিল আখিরে অন্যটির মধ্যে, মানে প্রত্যেকটির কিছু অংশ আল্লাহ অন্যটির মধ্যে প্রবেশ করান। তো যার মধ্যে প্রবেশ করান বিআইন ইয়াজিদা, সেটা বৃদ্ধি হয়ে যায় বিহি ওই আরেকটি দ্বারা বিল আহের, আহেরের কিছু অংশ আমার মধ্যে ঢুকাইছে, তাহলে আমি বড় হয়ে গেছি, অথবা আরেকটার কিছু অংশ আহেরের মধ্যে ঢুকাইছে, তাহলে আহের বড় হয়ে গেছে। কথাটা বোঝা গেছে? বিআইন ইয়াজিদা, বিআইন ওই এখানে ইয়াজিদার ফাইল ধরবে আহের, যেহেতু আগে বলছে যে কুল্লাম মিনহুমা ফিল আহের, প্রত্যেকটির কিছু অংশ আরেকটির মধ্যে অন্যটির মধ্যে, তাহলে অন্যটি বড় হয়ে যায়। সুতরাং বিআইন ইয়াজিদা, অন্যটি বড় হয়ে যায় বিহি ওই কুল্লাম দ্বারা, তাহলে বিহি হার মধ্যে কুল্লাম ধরবে আর ইয়াজিদার ফাইল ধরবে যে আহের। এটা হলে তোমরা সহজে বুঝে ফেলতে পারবে। আচ্ছা গেল ওয়াদালিকা, আর উহা হলো আল্লাহদের রাইতের কিছু অংশ দিনে প্রবেশ করান, দিনের কিছু অংশ রাইতে প্রবেশ করান। এটা খুদার জগতের মধ্যে কেউ করতে পারে না, এটা খুদার জগতের মধ্যে কেউ করতে পারে না। ওই ওয়াদালিকা উহা মিন আসরে কুদরাতিহি, এটা আল্লাহর শক্তির একটা নমুনা, এটা আল্লাহর শক্তির একটা কি কুদরতের নমুনা। আল্লাতি বিহান নসরু, আর সাহায্য হয়ে থাকে শক্তির মাধ্যমে, সাহায্য হয়ে থাকে কিসের মাধ্যমে? শক্তির মাধ্যমে। কথাটা বোঝা গেছে? ওয়াজারিকা, আর উহা হয়ে থাকে মিন আসরে কুদরাতি। আমেরিকার পতন এসেছে, এই পতন এসেছে করেই তো এই পাগল একটাকে প্রেসিডেন্ট বানাইছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট হলো আন্তর্জাতিক পাগল। আন্তর্জাতিক কি শুধু পাগল দেন? তো ওই শুধু পাগল না, কারণ ওই আল্লাহ পতন ঘটাবে, অনেকের ভবিষ্যৎবাণীও আছে। রাশিয়া হান হয়ে যাবে, আমেরিকা হান হয়ে যাবে। তো রাশিয়া তো হয়ে গেছে, তো বাস একটা যখন হয়েছে আরেকটাও হবে, সময় লাগবে দেরি। ওই উতুল্লিম বাদা জালিকা জানি ওলিদ বিন মুগিরা বলছে রে, মোহাম্মদের খোদায় আমাকে 10টা গাড়ি দিয়েছে, এটা তো একবারে 100তে 100, আর একটা এটাও তো অবশ্যই কি হবে, ঠিক হবে। আর একটা এটা অবশ্যই পরে দেখা গেল যে সেটাই তোরে। এখন এই যেমন আমার ইশাকুর রহমতুল্লাহ আলাই মনে ভবিষ্যৎ বাণী করেছি, তখন কিন্তু রাশিয়া কি হয় না, টুকরা হয়নি। তখন বলেছিলেন এটা তো হয়ে গেছে, এরকম আরও আছে, হয়ে যাবে, এগুলো সময় লাগ। আল্লাহ ওতিলকাল আইয়ামুহা বাইনান নাস বলছেন না, এই জন্য তো পাগল একটাকে প্রেসিডেন্ট বানিয়েছে। এই পাগল এখন আমেরিকাকে শেষ করে দিচ্ছে। তো এখন খেয়াল করো আচ্ছা, তাহলে এখন যে আন্নাল্লাহ ইউলিজুল লাইলা, এখন তোমাকে আমি সাহায্য করতে পারবো না কখন? যদি আমার কাছে কিছু শক্তি থাকে। তাহলে আল্লাহ সাহায্য করবেন, তাহলে নিশ্চয়ই কুদরত লাগবে। তো কুদরত তো আল্লাহ প্রতিনিয়ত ঘটাচ্ছেন, কথাটা বোঝা গেছে? তো এখন খেয়াল করো ওয়াদালিকা, আর ওহা মিন আসরে কুদরাতিহি। ওয়াদালিকা মানে ওই দিন রাতের কিছু অংশ একটাকে আরেকটার মধ্যে ঢুকানো, এটা মিন আসরে কুদরাতিহি, আল্লাহর কুদরতের নমুনা হতে। আল্লাতি বিহা, যে কুদরতের উপর ভিত্তি করে আন-নসরু সাহায্য হয়ে থাকে। ও আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন, আল্লাহ সর্বশ্রোতা। সামিউন, আল্লাহ সর্বশ্রোতা। দুআল মুমিনিনা, মুমিনদের দোয়াকে আমরা প্রতিনিয়ত যা দোয়া করব, যদি হায়াত দিলে করতে পারি, নিশ্চয় আল্লাহ শুনবেন। একটু অপেক্ষা করতে হবে না। ও আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন, সর্বশ্রোতা। আই দুআল মুমিনিনা, মুমিনদের দোয়াকে। বসিরুন বিহিম, আল্লাহ তাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। হাইসু জাআলা ফীহিম ওয়া হাইসু, সুতরাং জাআলা ফীহিম, আল্লাহ তাদের মধ্যে, ঈমানদারের মধ্যে করেছেন আল ঈমানা, ঈমানদারকে।
ওয়া হাইসু মানে যেহেতু বলো, যেহেতু জালা ফিহিম আল্লাহ ইমানদারের মধ্যে করেছেন আল ইমানা ইমানদারকে, তাহলে ফাজাবা দুআহুম আল্লাহ অবশ্যই তাদের দুয়াকে আল্লাহ কবুল করবেন। তোমাকে যখন আল্লাহর প্রেম, আল্লাহর প্রতি বিশ্বাস এগুলো যত করতেছ তত আল্লাহর শক্তির প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই বাড়তেছে। বাস্তব জীবনেও আল্লাহ দেখাচ্ছে, তো দেখছি তো আল্লাহ অনেক দেখাইছে, তো ইনশাআল্লাহ সামনেও দেখাবেন, দেখবেন, তোমরাই দেখবে আল্লাহর এগুলো। যেহেতু এগুলো করে যত বিশ্বাস আল্লাহর উপর বাড়তেছে, আল্লাহ তোমার উপর আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ তত বেশি ঘটাবে। দেখবে জালেম তোমার শত্রু, তুমি কোনোদিন ধারণাও করতে পারো না এই জালেমের এই অবস্থা হবে, কিন্তু হয়েই যাবে। এগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে। শুধু আমাদেরকে কি থাকতে হবে? আল্লাহর দ্বীনের উপর অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তারপর আসো খেয়াল করো, আচ্ছা হাইসু যেহেতু জালা ফিহিম আল্লাহ ইমানদারের কাছে করেছে, ইমানদারের মধ্যে করেছে আল ইমানা ইমানকে, ফাজাবা অতঃপর তিনি কবুল করবেন দুআহুম তাদের দুআকে। যালিকা নসরু যালিকা আন নসরু আইদান আল্লাহ বলতেছেন আমি কেন সাহায্য করব? একটা দেখাইছি যে আমি আল্লাহর কাছে এই কুদরত আছে, যার কাছে এই কুদরত আছে তিনি তো সাহায্য করাতে তো অনেক ছোট, তো বড়টা করতে পারলে এটা পারবো না কেন? তা আরেকটা প্রমাণ দিচ্ছে, জালিকা উহা আমি যে ইমানদারকে সাহায্য করবো, আন নসরু আইদান ওয়া জালিকা আন নসরু আইদান আমি যে ইমানদারকে সাহায্য এই জন্যই করবো যে আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হুয়াল হক আল্লাহ হলেন সত্য, আস-সাবিত ওয়া আন্না নিশ্চয় উহা ইয়াদুনা বিল-ইয়ায়ে ওয়াত-তা'i ইয়াবুদুনা ওয়া আল্লাহ সত্য, আল্লাহ কি সত্য, ওয়া আন্নামা নিশ্চয় উহা ইয়াদুনা যা তারা ডাকে অথবা তাদউনা এই কাফের মুশরিকরা যাদেরকে তোমরা ডাকো, ওয়া আন্নামা নিশ্চয় উহা ইয়াদউনা যাকে তারা ডাকে অথবা তাদউনা যাদেরকে তোমরা ডাকো মিন দুনিহি আল্লাহ ব্যতীত, ওয়া হুয়াল আসনাম ওয়া যাকে তোমরা ডাকো সেটা কি মূর্তি, তাহলে হুয়াল বাতিল সেটা হলো বাতিল, আমি আল্লাহ সত্য আর তোমরা যাদেরকে ডাকো তারা বাতিল। আমি আল্লাহ ইমানদারকে সাহায্য করব, তোমার মূর্তি তো তোমাকে সাহায্য করবে না, তাহলে নিশ্চয় আমি আল্লাহ যখন সত্য আমি অবশ্যই সাহায্য করতে পারবো, আর তোমাদের এটা যখন বাতিল এটা তোমাদেরকে সাহায্য করতে পারবে না, তোমরা বাতিলের পক্ষে নিয়েছে বাতিলের পক্ষ নিয়েছে। ওই খেয়াল কর আর জাহেল বাতিল মানি জাহেল নিশ্চয় আল্লাহ তাআলা হুয়াল আলিয়ুন আল্লাহ হলেন আয়াল আলী আল্লাহ হলেন উঁচু, আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর, বিকুদরাতিহি তার স্বীয় শক্তি দ্বারা, আল কবির এবং তিনি হলেন বড়, আল্লাযী ইয়াসকুরু কুল্লু শাইইন সাওয়াহু আল্লাহ হলেন বড় আর তিনি যারা যা আছে সব বড় ছোটকে সাহায্য করতে পারে। আমি সাহায্য করবো তোমাকে এক পক্ষে আরেক পক্ষে দিব, তো আমি আল্লাহ তো উপরে আমার নিচে আর বাকি যা আছে সব নিচে, তুমিও নিচে কাফেরও নিচে, তো আমি কাফের যেহেতু আমার শক্তির নিচে, আমি উকে দুর্বল করে তোমাকে শক্তিশালী করতে পারবো না কেন, সাহায্য করতে পারবো না কেন? কারণ আমি তো ওকে দুর্বল বানাইতে পারবো, যেহেতু আমি উপরে আসিনি, আমি কি আছি উপরে আসিনি। খেয়াল করো আল্লাহ তাআলা হুয়াল আলিয়ুন আল্লাহ হলেন আলা আলী সর্বোচ্চ, আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর, বিকুদরাতিহি স্বীয় শক্তির কারণে, আল কবিরু তিনি হলেন বড়, আল্লাযী সাওয়াহু তিনি যারা আর যা আছে, ইয়াসবুরু না এভাবে বলো আল্লাযী ইয়াসবুরু আল্লাযী আল্লাহ হলেন বড়, ওই আল্লাহ হলেন বড় অর্থাৎ আল্লাযী যে ইয়াসবুরু কুল্লু শাইইন সাওয়াহু তিনি যারা আর যত বস্তু আছে সব ছোট, ওয়া আল্লাযী সাওয়াহু তিনি যার ছাড়া আর যা আছে, আল্লাযী সাওয়াহু তিনি ছাড়া কুল্লু শাইইন আর যা আছে সবগুলো ইয়াসবুরু ছোট। আলাম তারা রাসূল আপনি কি দেখেন নাই? আলাম তাআলাম আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আনজালা আল্লাহ অবতীর্ণ করেছেন মিনাস সামায়ে আসমান থেকে মান পানি আই মতরান বৃষ্টি,
তুসবিহুল আরদু জমিন হয়ে গেছে মুহদারা হয়ে গেছে সবুজ শ্যামল হয়ে গেছে বিন নাবাতে উদ্ভিদের মাধ্যমে ওয়াহাদা মিন আসরে কুদরতিহি এটা হলো আল্লাহর শক্তির একটা নিদর্শন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লতীফুন আল্লাহ হলেন মেহেরবানি বিইবাদিহি তার বান্দাদের ব্যাপারে কি ইখরাজিন নাবাতে উদ্ভিদ বের করার মধ্যে বিল মায়ে পানি দ্বারা খবীরুন আল্লাহ হলেন জ্ঞাত বিমা ওই ব্যাপারে কি কুলুবিহিম যা ইমানদারের অন্তরে আছে ইনদা তাহিরিল মতর বৃষ্টি দেরি করার সময় ওয়া আমি কি জন্য বৃষ্টি দেরি করতেছি এই বিষয়ে আমি আল্লাহ সর্ব কি জন্য দেরি করলাম এই ব্যাপারে আমার অবগত আছে। তো এখন খেয়াল করো ওয়া খবীরুন আল্লাহ হলেন সর্বজ্ঞাত বিমা ওই বিষয়ে ফি কুলুবিহিম যা ইমানদারের নিকট আছে ইনদা তাহিরিল মতর বৃষ্টি দেরি করার সময় ওয়া বৃষ্টি কি জন্য দেরি করলাম এটা তোমাদের কলবের কারণে আর তোমাদের কলবে কি আছে সেটাও আমি জানি সেটাও এইটার কারণেই তো আমি দেরি করছি বৃষ্টিকে ওয়া আমি বৃষ্টি দেরি করছি কেন তোমাদের কলবে যেটা আছে একটু পরীক্ষা করার জন্য কলবে কি আছে দেখতেছি সামান্যর কারণে কোনো ডলমলো হয়ে যাচ্ছে না কোনো ডলমলো হয়ে যাচ্ছে কথাটা কি বোঝা গেছে। তারপর আসো ওই আচ্ছা তাহিরিল মতর লাহু মা ফিস সামাওয়াতি লাহু আল্লাহর জন্য মা ওয়া ফিস সামাওয়াতি যা আসমানে আছে ওয়া মা ফিল আরদে যা জমিনে আছে আলা জিহাতিল মিলকে মালিকানার দৃষ্টিকোণে ওয়া আলা লাহু তার জন্য মা ওয়া ফিস সামাওয়াতি যা আসমানে আছে ওয়া মা ফিল আরদে যা জমিনে আছে তাহলে সবকিছু আল্লাহর জন্য কোন দিক দিয়ে কিসের দৃষ্টিকোণে আলা জিহাতিল মিলকে বাস্তব মালিকানা দৃষ্টিকোণে ও আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহু আল গনি আল্লাহ হলেন লামে তাকিদ আল্লাহ হলেন অবশ্যই গনি আন মুকাফিকিহীন আন ইবাদিহি বান্দা হতে আল হামিদু এবং আল্লাহ হলেন প্রশংসিত। ওয়া এখন বলতে আমরা ধনী আমরা কি ধনী আবার ছেলের শ্বশুর বাড়ি থেকে জিনিসের জন্য কি করি ওই না মানে ওই যৌতুক খুঁজি সন্ধানার ধনী নিজে নিজে ধনী নি আবার ছেলের শ্বশুর বাড়ির যৌতুকের জন্য পাগল হয়ে যায় যৌতুকের জন্য কি হয়ে যায় তো যে তুমি আরেকজনের সম্পদের প্রতি এইভাবে মুখাপেক্ষি হয়ে তুই আবার কোন ধরনের ধনী হলি ধনী তো ওই ব্যক্তি হয় ধনী মানিয়ে তো যে মুখাপেক্ষিহীন ধনী মানিয়ে কি যে মুখাপেক্ষিহীন এই জন্য যার কাছে মুখাপেক্ষিহীনতা আছে সেই ধনী তার কাছে সম্পদ তার নাই থাকে নিশ্চয় আল্লাহ তাআলা লাহু আল গনি আল্লাহ হলেন কি নিশ্চয় আল্লাহ তাআলা লাহু আল গনি আল্লাহ হলেন মুকাফিকিহীন আন ইবাদিহি তার বান্দা হতে আল হামিদু আল্লাহ হলেন প্রশংসিত লিআউলিয়াইহি তার বন্ধুদের কাছে আল্লাহ হলেন প্রশংসিত কার কাছে আল্লাহর প্রশংসা করবে শত্রুরা কে আর প্রশংসা করবে তো প্রশংসা কে করবে রে বন্ধুরাই করবে। আলাম তারা আপনি কি দেখেন নাই আন্নাল্লাহ আল্লাহ তাআলা সাখারা লাকুম আপনি তোমাদের জন্য কি করে দিয়েছেন অধীনস্থ করে দিয়েছেন মা ওয়া ফিল আরদে যা জমিনে আছে মিনাল বাহায়েমে বহিমাতুনের জমা চতুষ্প প্রাণী হতে ওয়াল ফুলকা আয়া সুফুনা আল্লাহ নৌকা ওই কিস্তিদেরকে কি করে দিয়েছেন অধীনস্থ করে দিয়েছেন তাজরি ফিল বাহারে যেগুলো পানির উপর দিয়ে চলে সাগরের মধ্যে চলে লিল রুকুবে ওই আরোহণ করার জন্য ওয়াল হামলে অথবা করার জন্য মালামাল বিআমরিহি আই বিইذনিহি আল্লাহর আদেশে ওয়ুমসিকু আস-সামাআ ওয়া ওয়ুমসিকু তিনি স্থির রাখেন আস-সামাআটাকে ওয়া আল্লাহ স্থির রাখেন কাকে আসমানকে মিন হতে মিন আন থাকা আসমান পতিত হওয়া হতে আল্লাহ আসমানকে কি রাখেন অথবা লি আল্লাহ ওয়া এভাবে বলতে এখানে দুটা বলছে মিন আন তাকা মিন আন এমনি কোরআন শরীফে কি আছে রে ওয়ুমসিকু সামাআ আন তাকা এর আগে একটা ওই মিন কি করতে হবে মাহাদুম মানতে হবে তাহলে একটা হলো মিন আন তাকা অথবা ওয়ুমসিকু সামাআ লি আল্লাহ তাকা আই লি আন লা তাকা ওটা বলতে পারবে হয়তো বলবে মিন আন তাকা অথবা বলবে লি আল্লাহ বললে আর আন বলতে হবে না যেহেতু আন তো জ্ঞান মধ্যে আছে
কোথায় আছে রে? ওই লিআনার মধ্যে আছে। তাহলে এখন ওয়ুমসিকুস সামাআ, আল্লাহ আসমানকে স্থির রাখেন, মিন আনতাকা আসমান পতিত হতে, আও অথবা লিআল্লাহ তাকা, আল্লাহ আসমান পতিত হওয়া হতে আল্লাহ আসমানকে স্থির রাখেন। কোথায় পতিত হবে? আলাল আরদি জমিনে, ওয়া ইল্লা বিইذনি, আল্লাহ আসমানকে স্থির রাখেন পতিত হওয়া হতে। তবে হ্যাঁ, এক সময় তিনি অনুমতি দিয়ে ফেলবেন, এক সময় তিনি স্থির কতদিন থাকবে? আল্লাহ আল্লাহ বললেন তুমি এখন করবে না, বস করবে না, বলতে বসার করবে না। যেই সময় আল্লাহ বলবেন এই পড়ে যাও, দাস করে দুনিয়াতে পড়ে যাবে, তো পুরো আসমান দুনিয়াতে পড়ে যাবে। তো এখন খেয়াল করো, ইল্লা তবে আসমান পড়বে বেইযনিহি, তখন তোমরা সবাই কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। কথাটা বুঝা গেছে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বিন্নাসে, মানুষের ব্যাপারে লারা উহুন, আল্লাহ দয়াবান, রহিমুন মেহেরবান, চিত্ত স্থিরে ওই এই চতুষ্পদ প্রাণী এবং সাগরকে আল্লাহ মুসাফর করার ক্ষেত্রে, ওয়াল এমসাকে আসমানকে স্থির রাখার ক্ষেত্রে আল্লাহ দয়াবান। ওহু আল্লাযী, তিনি হলেন ওই সত্তা, আহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, বিল এনশায়ে, সৃষ্টির মাধ্যমে। তোমরা সৃষ্টির আগে মৃত ছিলা, বীর্য ছিলা। তোমরা সৃষ্টির আগে কি ছিলা? মৃত ছিলা, বীর্য ছিলা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টির মাধ্যমে জীবিত করেছেন। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন। ইনদা ইনতিহায়ে আজালিকুম, তোমাদের অন্তিম সময়ের সময়, তোমাদের অন্তিম সময়, আজলের বহু বচন আজাল, মানে ওই নির্দিষ্ট মুহূর্ত, নির্দিষ্ট সময়, এক কথায় মৃত্যুর সময়, এক কথায় কি মৃত্যুর সময়। তাহলে এখন খেয়াল করো, সুম্মা ইউমিতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেবেন। ইনদা ইনতিহায়ে আজালিকুম, তোমাদের ওই সময়টার সময়। তাই এখান থেকে বাঁচার চেষ্টা করো। তো এই পর্যন্ত কেউ পারছে? ওই আমেরিকার পাগলকে বলো, তাই তোমার তো শক্তি অনেক দেখাও, তাই মৃত্যুকে একটু প্রতিহত করা, কিছু বাদ দে, আর কিছু বাদ দে, একটু মৃত্যুকে ধরে রাখার চেষ্টা কর। পাগলের বাপেও তো পারে না, পাগলের বাপ দাদা যখন পারে না, পাগলের থেকে পারবে? তার বাপ দাদা তো মনে হয় পাগল ছিল না। তো এখন খেয়াল করো, সুম্মা ইউমিতুকুম ইনদা ইনতিহায়ে আজালিকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে কি করবেন? জীবিত করবেন। ইন্দাল বাসে, পুনরুত্থানের সময়। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, আয়াল মুশরিক, এখানে আলিফ লামটা ইস্তেগরাকি নয়, আহাদে দেহেনি, আহাদে কি? ইন্নাল ইনসানা, নিশ্চয় মানব জাতি, আয়াল মুশরিক, লাকাফুরুন, অকৃতজ্ঞ, লিনিয়ামিল্লাহি, আল্লাহর নিয়ামতের, বেতরকিহি, সেটা নিয়ামতকে তরক করে, বেতরকিহি, ওই এই হার মর্দানি বেদে ইনসান, হার মর্দা কি? ইনসান। তৌহিদাহু, আল্লাহর তৌহিদ, লিনিয়ামিল্লাহি, আল্লাহর নিয়ামতকে, সে নিয়ামতকে অস্বীকার করে, লাকাফুরুন, অকৃতজ্ঞ, লিনিয়ামিল্লাহি, আল্লাহর নিয়ামতের, ও আল্লাহর নিয়ামতের কি? অকৃতজ্ঞ। কিভাবে অকৃতজ্ঞ হয়েছে? বেতরকিহি, ইনসানে ছেড়ে দেওয়ার কারণে। হা হলো তরকুন, হলো মসদর, হা হলো ফাইল, ফাইলের দিকে দাফত হয়ে গেছে। বেতরকিহি, ওই ইনসান ছেড়ে দেওয়ার মাধ্যমে তাকে ছেড়ে দিয়েছে। তৌহিদাহু, এটা হলো মফুল, আল্লাহর একত্ববাদকে। ঠিক আছে না? লেকুল্লে উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, জাল না, আমি আল্লাহ করেছি, মানসিকান, বিফাতিহি সিন ওয়া কাসরিহা, ওয়া নাসাকা ইয়ানসিকু, নাসাকা ইয়ানসিকু এক বাপ, আবার নাসাকা ইয়ানসুকু, এটা কোনো শব্দ একাধিক বাপ থেকে ব্যবহার করে। তো ইয়ানসিকু হলে ইসমে জরব কি হবে? মানসিকান। আর ইয়ানসুকু হয় মানসাকান। এই জন্য বলছে রে, এই দেখো, এই বিফাতিহি সিন ওয়া কাসরিহা, ওয়া লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, জাল না, আমি আল্লাহ করেছি, মানসাকান, বিফাতিহি সিন ওয়া কাসরিহা, আই শরিয়াতান, আমি বিধিবিধান করেছি, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ কি করেছি? বিধিবিধান করেছি।
কথা বুঝা গেছে? হুম নাসিকুহু, হুম তারা, ওই সম্প্রদায়, নাসিকুহু ওই নাসিকু কুরমর্দা মানসিক, কুরমর্দা মানসিকান, নাসিকুহু আই আমিলুনা বিহি, প্রত্যেক সম্প্রদায় তাদের নির্দিষ্ট বিধিবিধানের উপর আমলকারী। ফালা ইউনাজিউন্নাকা, সুতরাং রসুল আপনি তাদের সঙ্গে ফালা ইউনাজিউন্নাকা ওয়া ফালা ইউনাজিউন্নাকা, আচ্ছা সুতরাং ফালা ইউনাজিউ এটা জমা সিগা, এটা জমা সিগা আলামত কি? আই লাম কলমান ফেসেরি, লাম কলমান ফেসেরি আর জমান ফালা ইউনাজিউন্নাকা, সুতরাং তারা অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে ঝগড়া করবে না। ইউরাদু বিহি আই লা তুনাজিহুম ওয়া শব্দের মধ্যে আছে রে, সুতরাং তারা আপনার সঙ্গে কি করবে না, ঝগড়া। ওয়া কি আছে না, কাফের মুশরিকরা বলতো রে আপনি জীবিত জবাই করে হান, কিন্তু মারা গেছে রে সেটা হান না, মারা গেছে রে তাকে আল্লাহ মারছে, আর যেটা জবাই করছেন সেটা আপনি মারছেন, তো আপনি মারা এটা সে আল্লাহ মারছে রে, এটা তো বতরি দাওলা, এটা অনেক বেশি পবিত্র। যেটা মারা গেছে সেটা কে মারছে? আল্লাহ মারছে, আর যেটা জবাই করছেন সেটা আপনি মারছেন, তো আপনি যেটা মারছেন সেটা সে আল্লাহ মারছেন, এটা বেশি পবিত্র না? ওই বৌদ্ধরা বলে বলে আমরা জীবিত হাই না কি হাইনি, জবাই করতে জীবিত আছে না, আমরা জীবিত হাই না কি হাইনি, তাক আল্লাহ ওই खुदा जब আকল छीन लेती है হেমাকত আহি जाती है। তো এইটা তো এখন এইরকম মক্কার কাফেররা আপনার রসুল পাকের সাথে ঝগড়া করবে, তো এখন খেয়াল করো ফালা ইউনাজিউন্নাকা, তারা যেন আপনার সঙ্গে কি না করে, ইউরাদু বিহি, ইহা দ্বারা মুরাদ কোয়া, এখানে কি উপদেশ কি তাদেরকে দেওয়া হচ্ছে? এটা কোরআন শরীফ কি তাদের সাথে, তাদের না আমাদের? হ্যাঁ, এটা কি তাদের না আমাদের? এখন তারা ঝগড়া করতে আসলে তুমি ঝগড়া করবে না, তো উদ্দেশ্য তাদেরকে এখানে হেতাব করানো, হেতাব আমাদেরকে, যেহেতু কোরআন আমাদের, অর্থাৎ তারা ঝগড়া করতে আসলেও তুমি ঝগড়া করবে, তুমি তারা ঝগড়া করতে আসলেও তুমি তোমার নিয়মটাই পালন করো। পাগলের যা বলবে বলুক, পাগলের যা বলবে বলুক, কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো ফালা ইউনাজিউন্নাকা, সুতরাং তারা যেন আপনার সঙ্গে ঝগড়া না করে, ইউরাদু বিহি ইহা দ্বারা মুরাদ নেওয়া হয়েছে লা তুনাজিহুম, আপনি তাদের সঙ্গে ঝগড়া করবেন না, আপনি তাদের সঙ্গে, তার মানে তারা যখন ঝগড়া করতে আসবে তো আপনিও তো ঝগড়া করবেন, তো সুতরাং আপনি দরকার নাই ঝগড়া করা, দরকার নাই কি করার, ঝগড়া করার। কথা বোঝা গেছে? ফিল আমরে, ফিল আমরে কোনো বিষয়ে তাদের সঙ্গে আপনি তাদের সাথে কি করবেন না, ঝগড়া করবেন না। তো ফিল আমরে মানে এখানে আমরিদ জবিহা, আমরিদ জবিহা, ওই জবের বিষয় নিয়ে আপনি তাদের সাথে ঝগড়া করবেন না। ইসফলু, কেননা তারা বলেছিল মা কতালাল্লাহু, যা আল্লাহ কতল করেছেন, মেরে ফেলেছেন, আহাক্কু সেটা হলো বেশি হকদার, আনতা আকুলুহু সেটাকে তোমরা হাবে, মিম্মা উহা থেকে কতালতুম যা তোমরা ঝগড়া করেছো। ওয়া কথাকে ক্লিয়ার হয়েছে? এই কেননা কলু তারা বলেছে মা কতালাল্লাহু, যা আল্লাহ কতল করেছেন বা মেরে ফেলেছেন, আহাক্কু সেটা বেশি হকদার, আনতা আকুলুহু সেটাকে তোমরা হাবে, মিম্মা উহা থেকে কতালতুম যা তোমরা ঝগড়া করেছো। ওয়াদু ইলা রব্বিকা, ওয়াদু আপনি ডাকেন, ইলা রব্বিকা আপনার প্রভুর নিকট, আই ইলা দীনিহি আপনার প্রভুর দিনের নিকট আপনি ডাকুন, ইন্নাকা নিশ্চয় আপনি লা আলা হুদান আপনি হলেন হেদায়েতের উপর রয়েছেন, আই দীনিন লা আলা হুদান আই দীনিন আপনি দিনের উপর রয়েছেন, মুস্তাকিম কোন দিনের উপর, সহজ সরল দিনের উপর আছেন। ওইন যা দারুকা তারা যদি আপনার সঙ্গে ঝগড়া করে ফি আমরিদ দিন, দিনের বিষয় নিয়ে, ফাকুল আপনি বলে দেন আল্লাহু আলামু আল্লাহ ভালো জানেন, বিমা তামালুন যা তোমরা করো, ফায়ুজাজিকুম অতঃপর তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন, আলাইহে যেটা করো সেটার উপর। তোদের ঝগড়া করবেন না, তাদেরকে বলে দেন আল্লাহ ভালো জানেন যা তোমরা করো, সুতরাং তোমাদের কৃতকর্মের উপর তোমাদেরকে প্রতিদান দেবেন। তো ঝগড়া করতে মানা করছেন। ওয়াহাদা কবর আল আমরে, এটা হলো
আদেশের পূর্বে, এই ওয়াহাদা কবালাল আমরে, আদেশের পূর্বে, বিল কেতাল, যুদ্ধের আদেশের পূর্বে, আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ ফয়সালা করবেন, বাইনাকুম, তোমাদের মাঝে, আইয়ুহাল মুমিনুনা ওয়াল কাফিরুনা, এই ইমানদার এবং কাফেররা, আল্লাহ তোমাদের মাঝে ফয়সালা করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, ফিমা কুনতুম ফিহে, ওই বিষয়ে কুনতুম তাখতালিফুন, যেই বিষয়ে তোমরা কি করতে, ঝগড়া করতে। এই আল্লাহ ফয়সালা করবেন ফিমা, ওই বিষয়ে, কুনতুম ফিহে, যেই বিষয়ে তাখতালিফুন, তোমরা সবাই কি করতে, ওই কুনতুম তাখতালিফুন মা দিয়ে ইস্তেমরারিয়ে দি। তো খেয়াল করো, ওই আল্লাহ বলবেন কুল্লুম মিনাল ফরিকাইন, যে বিষয়ে তোমরা ঝগড়া করতে, তার মানে কিরকম, বেআইন ইয়াকুলা, অর্থাৎ বলতো, কুল্লুম মিনাল ফরিকাইন, উভয় ফরিক থেকে বলতো, খেলাফা কৌলিল আখির, মুমিনরা কাফেররা ঝগড়া করতো, মানে কি, মুমিনরা যেটা বলতো কাফেররা সেটা বলতো না, আর কাফেররা তখন মূর্তি পূজার কথা বলতো, ইমানদাররা সেটা বলতো না। এটাই তো ঝগড়া, এটাই কি ঝগড়া। তো বেআইয়া কুলা, এটা ঝগড়া ধরন দেখাচ্ছে রে, বেআইয়া কুলা, অর্থাৎ বলতো, কুল্লুম মিনাল ফরিকাইন, প্রত্যেক দল, খেলাফা কৌলিল আখির, অন্য দলের বিপরীত। আলাম তাআলাম, আপনি কি জানেন না, আল ইস্তিফহামু ফিহি লিত-তাকরীর, এখানে ইস্তিফহাম কিসের জন্য, তাকরীরের জন্য, অর্থাৎ অবশ্যই জানেন আপনি কি জানেন না, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, আল্লাহ ভালো জানেন, মা ফিস সামায়ে ওয়াল আরদে, যা আসমান এবং জমিনে আছে, ইন্না যালিকা, নিশ্চয় উহা, আই মা যুকিরা ফি কিতাবিন, কিতাবে যা উল্লেখ হয়েছে সবগুলো, হুয়াল লাউহুল মাহফুজ। ওয়া খেয়াল করো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামায়ে ওয়াল আরদে, ইন্না যালিকা, ওয়া আন্নাল্লাহ, খেয়াল করো, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, জানেন, মা ফিস সামায়ে ওয়াল আরদে, যা আসমানে আছে জমিনে আছে, ইন্না যালিকা, নিশ্চয় উহা, আই মা যুকিরা, নিশ্চয় যা উল্লেখ করা, ফি কিতাবিন, সেগুলো কোথায় রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। তো কিতাব বলতে মাহফুজ, ইন্না যালিকা, নিশ্চয় উহা, ইন্না যালিকা, নিশ্চয় উহা, তো উহা বলতে আই ইলমু মা যুকিরা, ওয়া ইলমু, ওয়া আল্লাহ কিতাবের মধ্যে যা কিছু আছে, মানে লৌহে মাহফুজে যা, ওয়া ওই আল্লাহ আসমান জমিনে যা আছে সব ভালো জানেন, সবগুলো কোথায় আছে, কিতাবের মধ্যে, তার মানে লৌহে মাহফুজের মধ্যে আছে। আর লৌহে মাহফুজ এটা আল্লাহর কুদরতের এরকম একটা কথা আনে। তারপরে ইন্না যালিকা, নিশ্চয় উহা, আই ইলমু মা যুকিরা, যা উল্লেখ হয়েছে এইগুলোর এলম, এই ইন্না যালিকা, নিশ্চয় উহা, আই ইলমু, এলমা, ওই যালিকা থেকে তাফসীর, এলমা বলো না, মানে ইন্নাই খবর দিতে দেরি, ইন্না যালিকা, আই এলমা মা, নিশ্চয় উহার এলম, দুঃখীরা, যা উল্লেখ করা হয়েছে, মানে আসমান জমিনের যত এলম আছে সব এলম, আলাল্লাহে, আল্লাহর উপর ইয়াসির, তাই ইয়াসির ফেরে মুজারা নয়, এটা তো এইটা মাতা, ইয়াসিরুন আই সাহালুন, আসমান জমিনে যত এলম আছে, মানে যে এলমের কথা উল্লেখ হয়েছে সবগুলো আল্লাহর কাছে কি সহজ, কঠিন নয়। আমাদের জন্য এত এলম অর্জন করা কঠিন, আমাদের জন্য এত এলম অর্জন করা, কিন্তু আল্লাহর জন্য যত এলম আছে সব এলম কি, এতটুকু লৌহে মাহফুজ, লৌহ মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত, একটা সংরক্ষিত এলাকা আছে সাত আসমানের উপরে, যেখানে শয়তান যেতে, এখানে আমাদের কোরআনে মজিদ সেটা লৌহে মাহফুজে কি আছে, সংরক্ষিত। তোমাদের আমাদের সমস্ত সৃষ্টির তকদির সেখানে কি আছে, লিপিবদ্ধ। আল্লাহ সবগুলো পরিণয়ন করে একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করেছেন, সেটার নামে লৌহে মাহফুজ। লৌহ মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত, যেখানে শয়তান যেতে, ওই ওয়াসসামায়ে ওয়াত তারিকের তাফসীরের মধ্যে বলিও না, শয়তান সময় সময় লৌহে মাহফুজের এলম জানার জন্য উপরে উঠে থাকে, তখন আল্লাহ